বাংলায় বিজেপি ডাবল সেঞ্চুরি পাবে, বীজপুর 100% জিতবে। এই মুহূর্তে বীজপুর বিজেপি প্রার্থীর সমর্থনে উপস্থিত হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি। এই মুহূর্তে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। কাঁচরাপাড়া থানার সামনে থেকে বিশাল এক র্যালি বের হলো, যা কিন্তু শেষ হবে গিয়ে বাগমোড়ে। সরাসরি আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরবো। বাংলায় বিজেপি ডাবল সেঞ্চুরি পাবে, বীজপুর 100% জিতবে। সুদীপ্ত বহুত ভোটে জিতবে, কমসে কম 40-50 হাজার ভোটে জিতবে। পরিবর্তন দরকার, পাল্টানা দরকার, চাই बीजेपी सरकार। अर्जुन सिंह हीरो है तो बहुत अच्छा वोट से जीतेगा। अर्जुन सिंह भी जीतेगा, सारे उनका 7 सीट जीतेगा। 200 बीजेपी का 200 आएगा। चलिए फिर मिलूंगा। হেমন্ত শর্মাজি কি বলবেন? মানুষ দেখছেন তো ঢল, মানে মিছিল ভাবা যায়। মিছিলে লোক আমাদের এক্সপেকটেশনের বাইরে, রাস্তার 2000 লোক, মানুষের চোখ মুখ ঝকঝক করছে। পরিবর্তন চাইছে, পরিবর্তন হয়ে গেছে। বীজপুর তার ফলাফল, বীজপুরে কি ফলাফল হতে চলেছে যে কোনো অভিজ্ঞ মানুষ আজকে বুঝে গেছে। মাটিটা কতটা শক্ত হলো? বীজপুরের মাটি শক্ত, শুধু ভয় কেটে আজকে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মানুষ বেরিয়ে পড়েছে। আমি বলছি 26, 27, 28 তৃণমূলের জন্য কাল রাত্রি, এই 3 দিন তৃণমূলের জন্য অনেক লম্বা মনে হবে। এবং 29 তারিখ শেষ পর্যন্ত তৃণমূলের ভোট বাক্সে গিয়ে কারা ভোট দেবে আমার সন্দেহ আছে, কারণ তৃণমূল কর্মীরাও তৃণমূলকে চাইছে না, তারা যাবে এবং বিজেপিকে ভোট দেবে। 7টা থেকে আপনি যাচ্ছেন, 7টা থেকে কি আপনি হেড করছেন? কেন কি কারণে করছেন? 7টা চলবে নাকি? 7টা মত চলবে? আমি কিছু না, কোনো প্রশাসক নই, কোনো কিছু হয়নি, বিধায়ক হয়নি, তাতে ক্ষমতা রাখি গিয়ে 7টা ঠেক বন্ধ করে দেওয়ার। আর যাদের উপর দায়িত্ব, যারা প্রশাসক, যারা প্রশাসনে আছে, যারা বিধায়ক, কাউন্সিলর, চেয়ারম্যান হয়ে আছে, তাদের মনে হচ্ছে না তাদের পাড়ায় 7টার মদের ঠেক চলছে বন্ধ করার। আমার মনে হয়েছে যে মানুষ, সাধারণ মানুষ 7টা মদের কারবার, মদের ঠেক চায় না, তাই ভেঙেছি। আবার কোনো রাস্তায় পড়বে আবার ভাঙবো। এবং বীজপুরে বলছি সমস্ত 7টা মদের ঠেকদের বন্ধ করে দিই, নাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় চলে যেতে পারে। কি ফল হতে পারে 4 তারিখের পর? এ তো আজকে ফল বলে দিল মানুষ আজকে ফল বলে দিল যে বীজপুরে বিজেপি ব্যাপক মার্জিনে জিতবে। ভয় পেয়েছে, ভয়। মাস্টার মশাই আপনি তো কিছুই দেখেননি, এইটা পেয়েছে। তৃণমূলের দুর্যোধন আর দুঃশাসন সমস্ত মানুষকে বলেছে, এমনকি সাংবাদিকদের বলেছেন, মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। সেই ভয় পেয়েছে শুধু, সেই ভয় থেকে মানুষ আজকে আনন্দের পথে ফিরে আসছে। তৃণমূলের কালকে নিয়ে এসেছিল শ্রাবন্তী পাণ্ড্য মিত্র। আমি ভগবানের কাছে, মানে আমাদের কি সৌভাগ্য দেখুন, মানে ভালো যখন হয় না পরপর সব ভালো হয়। এই অপয়াগুলো আমাদের দলে ছিল এবং সত্যি কথা আমাদের ভুল ছিল, তাই মানুষ শিক্ষা দিয়েছিল, সঠিক পথে নিয়ে এসছে। এবং আমাদের যত অপয়া আর অরাজনৈতিক এসব লোক, তারা সাইড হয়ে গেছে। বিজেপি সমস্ত রাজনৈতিক লোক নিয়ে রাজনৈতিক ভাবে রাস্তায় চলছে, দেখুন মানুষের উচ্ছ্বাস। এটাই তো বলে দিচ্ছি, আপনারা তো অভিজ্ঞ, আপনারা বুঝে গেছেন। আপনারা বলে দিন তৃণমূলকে যে অবস্থা খুব খারাপ, সামনে বলবেন না, কানে কানে বলবেন অবস্থা খুব খারাপ, আর লড়ে লাভ নেই। ব্যবধান কত হবে দেখা যাবে। আজকের ভিড় আমার এক্সপেকটেশনের বাইরে, এবং সত্যি কথা বলতে আমরা সাংগঠনিক ভাবে এত লোক জড়ো করিনি। মানুষ চলে এসছে, মানুষ ঠিক একই ভাবে মার্জিন যা ভাবছি, আমার মনে হচ্ছে আপনাদের চোখ কপালে তুলবে মার্জিন। ভয় দূর করা, মাস্টার মশাই আপনি কিছুই দেখেননি, এই কথা বন্ধ করা। মাস্টার মশাইরা আমাদের শাসন করবে, শিক্ষা দেবে, সমাজের যারা শিক্ষক আছে তারা মর্যাদা পাবে। ভয় দূর করা, ভয় আউট, ভরসা ইন। আমাদের আসামের লোকপ্রিয় সিএম, মানুষের আবেগ আপনারা দেখেছেন, সারা বীজপুর যেইভাবে ওনাকে দেখার জন্য বাইরে এসে আশীর্বাদ করছে। আমার মনে হয় এটাই ইঙ্গিত
নিশ্চিত যে আমাদের বীজপুর 100% জিতছে। আর সারা বাংলায় যেই পরিবর্তনের হাওয়া আছে, পরিবর্তন যেটা মানুষ ভেবে নিয়েছে, পরিবর্তন হয়েই হবে। কিভাবে বলছেন পরিবর্তন হবে? পরিবর্তন অবশ্যই হবে। যেইভাবে টিএমসি সরকার যেইভাবে দুর্নীতি করেছে, যেইভাবে সব জায়গায় আপনারা দেখছেন সিন্ডিকেট আর আপনারা তোলাবাজি যে সিস্টেম করে রেখেছে, এর জন্য কোনো ইন্ডাস্ট্রি আসতে পারে না। মানুষ বুঝতে পারছে 26,000 লোক আজকে ভাবুন চাকরি থেকে মানে এ হয়ে আজকে রাস্তায় বসে আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছেন যে আইপ্যাকের যখন ইডি রেড হয়, উনি বলছেন ওই স্টাফদের উনি নিজে চাকরি দেবেন। তো আপনি ভাবুন এই যে 26,000 যে আমাদের বেঙ্গলের যারা সন্তান, তাদের বেঙ্গলের মা বোনেরা বা বেঙ্গলের ছেলে মেয়েরা যারা চাকরি করতেন, তাদের অবস্থাটা কি হবে। প্রথম দফায় যে 152টা ভোট হলো, কত আসন পাবে বলে মনে করছেন? আমরা আশা করছি 115টা থেকে 20টা আমরা আশা করছি।